প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী অনেকেই মনে করে যে বেশি সময় ধরে বইয়ের সামনে বসে থাকে সেই ভালো ফল করতে পারে, কিন্তু আধুনিক মস্তিষ্ক বিজ্ঞান এর সম্পূর্ণ বিপরীত কথা বলে। গবেষণায় দেখা গেছে মানুষ যতই চেষ্টা করুক না কেন দীর্ঘ সময় ধরে একইভাবে পড়তে পারে না, কারণ দীর্ঘ সময়ের সাথে সাথে ব্রেনের ফোকাস শক্তি, মনোযোগ এবং স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। এর জন্য প্রয়োজন স্মার্ট স্টাডির, অর্থাৎ কিভাবে পড়লে কম সময়ে বেশি শেখা যাবে এবং দীর্ঘমেয়াদে তা কিভাবে মনে রাখা যাবে তার কৌশল জানা অত্যন্ত প্রয়োজন। আর আজকের ভিডিওতে কিভাবে স্মার্ট স্টাডি করতে হয় আমরা সেটাই জানতে চলেছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্মার্ট লার্নিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ে হলো অ্যাক্টিভ রিকলিং। এই প্রক্রিয়াতে কোনো তথ্যকে বারবার পড়ার বদলে স্মৃতি থেকে সেটাকে মনে করবার চেষ্টা করা হয়। এটা প্রমাণিতভাবে শেখার সবচেয়ে শক্তিশালী উপায়, কারণ এখানে ব্রেন প্যাসিভ লার্নিং নয় বরং অ্যাক্টিভ প্রসেসিং এর সাথে যুক্ত হয়। গবেষণায় দেখা গেছে যে যখন তোমার ব্রেন নিজে থেকে কোনো তথ্যকে মনে করবার চেষ্টা করে তখন তোমার ব্রেনে নিউরনের মাঝে নতুন নতুন সংযোগ তৈরি হয় এবং পুরনো সংযোগগুলো আরো শক্তিশালী হয়ে ওঠে। ফলে সেই তথ্যগুলো তোমার দীর্ঘমেয়াদী মেমোরিতে জমা হয়ে যায়। যখন একজন শিক্ষার্থী নোট না দেখে পড়া মনে করবার চেষ্টা করে তখন সে ঠিক সেই কাজটাই করে যা তাকে পরীক্ষার হলে করতে হয়। ফলে বাস্তবে সে যখন পরীক্ষায় অংশ নেয় তখন তার জন্য তার দীর্ঘমেয়াদী মেমোরি থেকে তথ্য বের করে আনা সহজ হয়। তাই যখন তুমি একটা অধ্যায় কিংবা একটা প্রশ্নের অ্যান্সার পড়বে তখন বই বন্ধ করে সেই অ্যান্সারটা কিংবা অধ্যায়ের মূল পয়েন্টটাকে পুনরায় মনে করবার চেষ্টা করো। এতে করে পড়াগুলো তোমার লং টার্ম মেমোরিতে গেঁথে যাবে এবং তোমার ভুলবার সম্ভাবনাও অনেক কমে আসবে। স্মার্ট লার্নিং এর আরেকটা মূল উপাদান হলো পমোদারো টেকনিক। এই টেকনিকে 30 মিনিটের এক একটা সেশনে তোমাকে মাত্র 25 মিনিট মনোযোগ দিয়ে পড়তে হয় এবং 5 মিনিট বিরতি নিতে হয়। এই ছোট ছোট সেশনগুলো ব্রেনকে ক্লান্ত হতে দেয় না। বিরতির মাধ্যমে ব্রেন বিশ্রাম পায় এবং পরবর্তী সেশনের জন্য মনোযোগ ধরে রাখার এবং কাজের গতি বাড়ানোর শক্তি পায়। এজন্য একটানা 3-4 ঘন্টা না পড়ে পমোদারো টেকনিক ফলো করো। এতে তোমার মেমোরি পাওয়ার স্ট্রং হবে। পমোদারো টেকনিক কি এবং কিভাবে একে ফলো করে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় তা বিস্তারিত জানতে চাইলে পমোদারো লিখে কমেন্ট করো। স্মার্ট স্টাডির আরও একটা শক্তিশালী কৌশল হলো মাইন্ড ম্যাপিং। এই প্রক্রিয়ায় কোনো বড় বিষয়কে ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত করে চিত্রের মতো করে সাজানো হয়, অর্থাৎ কোনো বিষয়ের সব অংশকে স্পষ্টভাবে লিখে রাখা হয়। ধরো তুমি বায়োলজির কোষ সম্পর্কে পড়ছো, এখন একটা পেজের মাঝখানে বড় করে লেখো কোষ, এরপর মেইন টপিক থেকে লাইন টেনে এর 3টি বা 6টি শাখার নাম লেখো, যেমন কোষের ধরন, কোষের কাঠামো, এর কার্যকারিতা ইত্যাদি। এবার প্রতিটি শাখা থেকে আরো ছোট ছোট উপশাখা বের করো, যেমন কোষের কাঠামোতে কি কি অংশ থাকে, লাইক সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষের কাজগুলো কি কি ইত্যাদি। অনেক সময় বড় বাক্য বা শব্দকে ছোট শব্দ বা ছন্দে পরিণত করতে পারো, যেমন পর্যায় সারণীর প্রথম গ্রুপের মৌলগুলোকে মনে রাখতে এই ফর্মুলাটি মনে রাখো। পরীক্ষার সময় যখন তুমি খাতায় লেখা এসব তথ্যগুলোকে একবারে চিত্র আকারে দেখো তখন সেই তথ্যগুলোকে মনে রাখা সহজ হয়। বন্ধুরা, আসলে সব মিলিয়ে বলা যায় যে স্মার্ট স্টাডি বলতে পরিকল্পনা ও মনোযোগ সহকারে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করাকেই বোঝায়। যেই শিক্ষার্থী এই কৌশলগুলোকে অনুসরণ করবে সে শুধু পরীক্ষা নয় বরং জীবনের সব ক্ষেত্রেই দ্রুত জ্ঞান অর্জন করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আরো একটা ভিডিওর মাধ্যমে।